ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। কেমিক্যাল বন্ডিং ক্লাস 4। প্রথমেই একটা মজার কথা বলি তোমাদের। ধরো তুমি এটা তুমি, এটা তোমার মন, ঠিক আছে? এটা অন্য কেউ, এটা অন্য কারোর মন, ঠিক আছে? এবারে আমি ধরো বললাম যে এর মনটা এটা, এর মনটা এটা। দুজনের মনটাকে দেখো, এর মনটাকে এর দিকে কিছুটা দিয়েছে, এর মনটা এর দিকে কিছুটা দিয়েছে। মানে দুজনের ক্ষেত্রে এই মন দুটো কি হচ্ছে, মাঝখানে চলে আসছে, ঠিক আছে? এটা একটা বিষয় হতে পারে। আর একটা বললাম এর মনটা এর দিকে দিয়েছে, ঠিক আছে, আর এর নিজের মনটা নিজের কাছেই রেখেছে। তার মানে বলো তো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? এখানে দুজনের মন দেখো একটা মাঝ বরাবর এসছে, মানে কি এর মনটা এর দিকে গেছে আর এর মনটা এর দিকে গেছে, মানে একটা মাঝ বরাবর আছে। আর এখানটায় দেখো দুজনের, দেখো এর মনটা এর নিজের কাছেই রেখেছে, মানে এর দিকে মনটা দেয়নি। আর এর নিজের মনটা দেখো অনেকটা দূর এর জন্য দিয়েছে। তার মানে ভাবো এখানটা কিন্তু অনেকটা সেলফিশ লাগছে, মানে ওয়ান সাইড লাভ হয়েছে। মানে এ শুধুমাত্র এর জন্য কতটা ভালোবাসা, দেখো মনটাকে কতটা দূর নিয়ে গেছে এর জন্য। আর এর নিজের মনটাকে দেখো এত সেলফিশ, এর দিকে করতে পারেনি। মানে এটা তার মানে ওয়ান সাইড লাভ হচ্ছে। তো ওয়ান সাইড লাভ মানে কি, সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক, সেটার প্রতি কোনো রকম অ্যাকচুয়ালি লাভ নেই। মানে বন্ডটা ব্রেক করে যাবে, মানে বন্ডটা কিন্তু সহজেই ভেঙে যাবে। মানে এটা হচ্ছে পোলার বন্ড, এটা নন পোলার বন্ড, যেটার জন্য দুজনেরই মন দেখো সমানভাবে সমান জায়গায় আছে, মানে একটা মাঝ বরাবর জায়গা আছে, যেটা কিন্তু নন পোলার বন্ড, মানে বন্ডটা কিন্তু স্টেবল থাকবে, ঠিক আছে? তো সেই রকম ভাবে কেমিস্ট্রিতে তোমাকে বুঝতে হবে দুটো অ্যাটম, ভালো করে ভাবার চেষ্টা করো। একটা H2 আর একটা HF ভাবো। হ্যাঁ, এই দুটো কম্পাউন্ডের মধ্যে H2 এর মধ্যে দুটোই যেহেতু সেম অ্যাটম, তার মানে ইলেকট্রন পেয়ার, এর ইলেকট্রন আর এর ইলেকট্রন দুটো মাঝখানে থাকবে। কিন্তু HF এর মধ্যে তোমরা জানো H এর থেকে F হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ফ্লুরিন হচ্ছে অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। সেই জন্য ইলেকট্রন কিন্তু ফ্লুরিনের দিকে অনেকটা সরে যাবে, হ্যাঁ কি না? তো দেখো এখানে তার মানে একদিকে সরে গেছে, তার মানে বুঝতে পারছি এর মতো ব্যাপারটা বললাম। দেখো দুটো ইলেকট্রন একদিকে চলে গেছে, তো সেইটার জন্য এটাকে বলছি নন পোলার বন্ড, এটাকে বলছি পোলার বন্ড। এই পোলার বন্ড মানে কি, যত সরে যাবে, পুরো সরে গেলে একসময় পুরো বন্ডটা ভেঙে গিয়ে প্লাস মাইনাস হয়ে যায়। বললাম না সহজের জন্য বন্ডটা ভেঙে যায়। কিন্তু যতক্ষণ না বন্ড ভাঙছে ততক্ষণ প্লাস মাইনাস হবে না ঠিকই, কিন্তু এর দিকে সরে যাওয়ার জন্য খানিকটা এর মাথায় নেগেটিভ চার্জ, খানিকটা এর মাথায় পজিটিভ চার্জ ক্রিয়েট হবে। এটাকে বলে পোলারিটি, ধ্রুবীয়তা। এটাকে বলে ধ্রুবীয় বন্ধন, পোলার বন্ড। এটাকে বলে নন পোলার বন্ড। কেমিস্ট্রিতে দুটো সেম অ্যাটমের মধ্যে বন্ডটা হচ্ছে নন পোলার বন্ড, আর দুটো ডিফারেন্ট অ্যাটমের মধ্যে বন্ডটা হচ্ছে পোলার বন্ড। এবার আমি যদি তোমাকে একটা কম্পাউন্ড দিই, ভাবো CO2, ঠিক আছে, আর একটা এই ধরনের কম্পাউন্ড দিলাম, এটা একটা কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড। আচ্ছা, CO2 স্ট্রাকচারটা হঠাৎ করে এরকম লিনিয়ার স্ট্রাকচার কেন করতে গেলাম, সেটা তোমরা আগের ক্লাসে শিখেছো। H এর ভ্যালু বের করে এটা হবে SP ক্যারেক্টার, SP মানে হচ্ছে লিনিয়ার, রৈখিক আকৃতি। এটাও SP, তাই লিনিয়ার, ঠিক আছে, রৈখিক আকৃতি। এখন কথাটা হচ্ছে যে এটা পোলার বন্ড, অবশ্যই দুটো আলাদা অ্যাটম মানে পোলার বন্ড। এটাও পোলার বন্ড, এটাও পোলার বন্ড, এটাও পোলার বন্ড। দেখো প্লাস, এটা প্লাস সেন্টার, এটা মাইনাস সেন্টার, এটা মাইনাস সেন্টার, তাই না? মাইনাস সেন্টার আর প্লাস সেন্টার গুলোকে চিনতে হয়। মাইনাস সেন্টার মানে এর থেকে এ বেশি ইলেকট্রোনেগেটিভ বলে এর দিকে ইলেকট্রন সরে যাবে, সেই জন্য এটা নেগেটিভ সেন্টার, ঠিক আছে? আমি ইলেকট্রন সরছে যেটা সেটা দেখাচ্ছি। দেখো এই দিকে এটা সরবে, এই দিকে এটা সরবে, এই দিকে এটা সরবে। ভালো করে ভাবো, এটা পোলার বন্ড, এটা পোলার বন্ড, এটা পোলার বন্ড, এটা পোলার বন্ড। কিন্তু এটা, এই মলিকিউলটা কিন্তু নন পোলার, কিন্তু এই মলিকিউলটা পোলার। এ আবার কি হলো, পোলার বন্ড কিন্তু মলিকিউল নন পোলার কেন হলো? তার রিজনটা হচ্ছে এইখানে দেখো যেদিকে যাচ্ছে তার অপোজিট দিকে সেটা যাচ্ছে, দুটো সেম, শুধু অপোজিট ডিরেকশনে যদি থাকে সেটা কিন্তু টোটাল অ্যাজ এ হোল কিন্তু সেটা নন পোলার হবে। তার কারণ আমি যদি বলি না, আমাকে তুমি ধরো দড়ি দিয়ে ওই কেউ একজন সামনের দিক দিয়ে টানছে, কেউ একজন আমাকে পিছন দিয়ে টানছে, যদি দুজনই সমান জোরে টানে তাহলে আমি কি সরবো? আমি তো এক জায়গাতেই থাকবো। কিন্তু আমাকে যদি একজন সামনে দিয়ে টানছে, একজন পিছন থেকে টানছে, তুমি যে ধরো সামনের দিক থেকে যে টানছে সেটা জোরে জোরে টানছে, আর পিছনটা ধরো আসতে টানছে, তাহলে কি হবে? সামনের দিকে থেকে এগিয়ে যাবো। তাহলে সেরকম ব্যাপার এখানেও যে জোরে টানছে, কারণ এও অক্সিজেন, এও অক্সিজেন, এখানেও যেমন ইলেকট্রন ফ্লো, এদিকেও সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রন ফ্লো, তার অ্যাজ এ হোল টোটালটা জিরো হয়ে যাচ্ছে, এর নিউটা জিরো, ডাইপোল মোমেন্ট জিরো। কিন্তু এখানটায় দেখো
এখানটায় হচ্ছে কি এদিকে ইলেকট্রন টানছে এদিকে ইলেকট্রন টানছে, কিন্তু নিশ্চয়ই অক্সিজেন আর সালফার সেম ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নয়, তাহলে অক্সিজেন যে জোরে টানবে সালফার সেই জোরে টানবে না, তার মানে এখানে কিন্তু দুটো কিন্তু সেম ইকুয়াল হবে না, সেই জন্য মানে অপোজিট সাইড হতে পারে বাট ইকুয়াল নয়, সেই জন্য এর মিউটা কিন্তু ইকুয়াল টু জিরো হবে না, মিউ নট ইকুয়াল টু জিরো, তার মানে মিউর একটা ভ্যালু থাকবে। এটা হচ্ছে নন পোলার মলিকিউল। বন্ড আলাদা ব্যাপার, বন্ড কিন্তু সবই পোলার হতে পারে, মলিকিউল পোলারও হতে পারে নন পোলারও হতে পারে, ঠিক আছে। আমি আরেকটা কম্পাউন্ড নিয়ে তোমাকে এক্সাম্পল দিচ্ছি, দেখো খুব ভালো করে বুঝতে পারবে। ধরো আমি বললাম একটা SO2, দেখো SO2 স্ট্রাকচার আনলে তুমি পাবে এরকম, আরেকটা দেখলাম SO3, ভালো করে দেখো এখানে দেখো এগুলো পজিটিভ সেন্টার এগুলো নেগেটিভ সেন্টার, দেখো এটা নেগেটিভ সেন্টার এটা পজিটিভ সেন্টার, এটা নেগেটিভ সেন্টার। আর মনে রাখবে লোন পেয়ারটা না সবসময় নেগেটিভ সেন্টার ধরবে, কেন বলো তো, ইলেকট্রন মানে নেগেটিভ সেন্টার আর সালফারের মধ্যে নিউক্লিয়াস আছে মানে পজিটিভ সেন্টার, যাই হোক তার মানে সবসময় ইলেকট্রন ফ্লো পজিটিভ সেন্টার থেকে নেগেটিভ সেন্টারের দিকে যায়, দেখো এই দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে, এরও সেম এই দিকে যাবে এই দিকে যাবে এই দিকে যাবে। বলো তো কোথায় মিউটা জিরো হবে, এখানটা মিউটা জিরো হচ্ছে, কেন মিউ জিরো হচ্ছে বলো তো, আমাকে ধরে ভাবো একজন এরকম টানছে, একজন 120 ডিগ্রিতে আরেকজন টানছে, আর একজন 120 ডিগ্রি আঙ্গুলে আরেকজন টানছে, তিনজনই যদি সমান জোরে টানে আমি দেখবো সরবো না, কিন্তু দুজন ধরো একটু জোরে টানছে আর একজন আস্তে টানছে, তাহলে কিন্তু দেখবে যেদিকে দুজন জোরে টানছে সেদিকে আমি সরে যাচ্ছি, তাই না, এটাই তো হবে। তাহলে ভাবো একে ধরে তিনজনই টানছে, দেখো তিনজনই তো অক্সিজেন অ্যাটম অ্যাজ এ হোল মিউ জিউ, কিন্তু এখানে দেখো দুজন টানছে এদিকে দেখো অপোজিট, এই দুটো অক্সিজেন হতে পারে, এটা তোমার আলাদা, তাহলে এদের যা জোর হবে এদের জোরটা একটু আলাদা হবে, তার মানে এর মিউটা কিন্তু পুরো জিরো হবে না, এর মিউটা নট ইকুয়াল টু জিরো, তার মানে এটা হচ্ছে নন পোলার মলিকিউল, এটা হচ্ছে সরি এটা পোলার মলিকিউল আর এটা হচ্ছে নন পোলার মলিকিউল, মানে অধ্রুবীয় অণু এটা আর এটা হচ্ছে ধ্রুবীয় অণু, ঠিক আছে। তার মানে যার অ্যাজ এ হোল ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট মানে ইলেকট্রনের সরণ হবে সেটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে, কারণ ইলেকট্রনের সরণ তো এখানে হবে, তার কারণ পুরো জিরো হয়ে যাচ্ছে না, এখানে কিন্তু সব দিক থেকে টানটা সমান হচ্ছে বলে অ্যাজ এ হোল জিরো হয়ে যাচ্ছে, বোঝা গেল এই ব্যাপার। শুধুমাত্র পোলার নন পোলার নয়, অনেক সময় পোলার দুটো মলিকিউলই পোলার, কে বেশি পোলার কেউ কম পোলার এটাও দিতে পারে। সাপোজ আমি বললাম NH3 আর বললাম NF3, এই যে দুটো কম্পাউন্ড, এই কম্পাউন্ডের মধ্যে ভালো করে দেখো, এখানে দেখো এই দিকে যাচ্ছে N আর H এর মধ্যে N বেশি ইলেকট্রোনেগেটিভ, ওই জন্য N এর দিকে যাবে, N এর দিকে যাচ্ছে N এর দিকে যাচ্ছে, এখানে এই দিকে N আর F এর মধ্যে দেখো F বেশি ইলেকট্রোনেগেটিভ, সেই জন্য F এর দিকে যাবে, এরও F এর দিকে আসবে এও F এর দিকে আসবে, ভালো করে দেখো এখানে দেখো সব দেখো একই দিকে যাচ্ছে, তাই না, তো একজনকে যদি সব একই দিকে টানে তার মানে কি হবে, একটা স্ট্রং ডাইপোল মোমেন্ট পাবে। এর দেখো তিনটে একই দিকে আর আরেকজন অপোজিট দিকে, তা তিনজন একদিকে টানছে আর একজন উল্টো দিকে টানছে, তাহলে কিছুটা হলেও তো প্রশমিত হয়ে যাবে, নিউট্রালাইজ হয়ে যাবে, তার মানে এর মিউটা কম, তার মানে এর মিউটা হচ্ছে কম এর মিউটা হচ্ছে বেশি, বোঝা গেল। তার মানে কার মিউ বেশি কার মিউ কম এটা থেকেও তুমি অ্যান্সার করতে পারবে। এরকম বিভিন্ন অর্গানিক কম্পাউন্ড থেকেও কোশ্চেন দিতে পারে। ধরো একটা বেনজিন, এটা বেনজিন, ঠিক আছে, এই বেনজিনের স্ট্রাকচার এটা অরিজিনাল স্ট্রাকচার, এগুলো সব এইচ আছে, হ্যাঁ বেনজিনের সব হচ্ছে হাইড্রোজেন থাকে। সি আর এইচ এর মধ্যে জানো তো কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ, তার মানে এই বন্ডে ইলেকট্রন কার্বনের দিকে যাবে, এখানেও কার্বনের দিকে আছে, ভালো করে দেখো এ তাহলে একে নিউট্রালাইজ করে দিচ্ছে, আবার একে নিউট্রালাইজ করে দিচ্ছে, একে দেখো নিউট্রালাইজ করে দিচ্ছে, অ্যাজ এ হোল দেখো জিরো হয়ে যাবে। কিন্তু আমি ধরো এইখানটা হাইড্রোজেনটা বাদ দিয়ে এখানটা একটা সিএল বসালাম, এখানটা হাইড্রোজেনটা বাদ দিয়ে আমি ধরো এখানটা একটা সিএল বসালাম, তখন কিন্তু দেখো এই যে তীরটা এই দিকে আর যাবে না, কার্বন আর সিএল এর মধ্যে তখন সিএল বেশি ইলেকট্রোনেগেটিভ, তখন এই দিকে যাবে, কার্বন আর সিএল এর মধ্যে তখন এ বেশি ইলেকট্রোনেগেটিভ মানে এই দিকে যাবে, তার মানে দেখো এরও এই দিকে যাচ্ছে এরও এই দিকে যাচ্ছে, মানে এই দিকে একটা স্ট্রং ডাইপোল মোমেন্ট পাচ্ছ, এইটা হয়তো নিউট্রালাইজ হয়ে যাচ্ছে আর এই দিকে যে যাচ্ছে আর এটাও এই দিকে যাচ্ছে, মানে এই দিকে একটা পাচ্ছ, তার মানে দেখো এই দিকে একটা আর এই দিকে একটা, এই দুটোকে যদি যোগ করো তাহলে দেখবে এই দিক দিয়ে একটা ভেক্টর যাচ্ছে, তার মানে দুটো পাশাপাশি সিএল থাকলে তার মানে তার একটা ডাইপোল মোমেন্ট থাকবে, দেখো ডাইপোল মোমেন্ট আছে দুটো পাশাপাশি সিএল থাকলে, এটা বলে অর্থো ডাইক্লোরোবেনজিন, পাশাপাশিটা একটা বাদ দিয়ে হলে সেটা মেটা ডাইক্লোরোবেনজিন, এরও থাকবে, কারণ মেটা মানে এরকম পজিশনে সিএল আছে, দেখো এখানে একটা সিএল আছে এখানে একটা সিএল আছে, মানে এই দিকে যাচ্ছে আর এর এই দিকে যাচ্ছে, তাহলে দুটোর যোগ করলে তাহলে এই দিকে একটা পাবে। কিন্তু দেখো প্যারা ডাইক্লোরোবেনজিন মানে এইটা, এরও এই দিকে আর অপোজিট দিকে আর একটা সিএল, দুজনকে তো নিউট্রালাইজ করে দেবে, তার মানে এর মিউটা একমাত্র জিরো হবে, ওই জন্য দেখো অর্থর কিন্তু থাকবে মেটারও থাকবে, একমাত্র প্যারার কিন্তু জিরো হবে, ঠিক আছে। এইভাবে তোমাদের ডাইপোল মোমেন্ট গুলো ভাবতে হবে। নেক্সট টপিকে যাব, মোস্ট ইম্পর্টেন্ট টপিক হাইড্রোজেন বন্ড। দেখো অ্যাট্রাকশন ভাবতে হবে, বন্ড পোলারিটির সঙ্গে একটা রিলেশন আছে। আচ্ছা তোমাকে আমি বললাম
দুটো কন্টেনার নাও, ঠিক আছে, একটা HCl নাও, সেখানের মধ্যে অনেক HCl মলিকিউলস আছে, আর একটা HF মলিকিউলস নাও, ঠিক আছে। একটা কথা এই প্রসঙ্গে বলি, তোমাকে বললাম যে একটা আমি ধরো তোমাকে বললাম হাইড্রোজেন নাও, এই যে বলি হাইড্রোজেন নাও, যেখানেই নাও কটা নিচ্ছ বলো তো হাইড্রোজেন? কয়েক হাজার কোটি মলিকিউলস থাকে, একটা নয়। কারণ হাইড্রোজেনের মলিকুলার ওয়েট কত বলো? H2, মানে হাইড্রোজেনের 1 × 2 মানে 2 গ্রাম। 2 গ্রামের মধ্যে কতগুলো মলিকিউলস থাকবে বলো? অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালু কত বলো? 6.022 × 10⁻23। আমি পয়েন্টের পরে বাদ দিলাম, এগুলো কিছু নেই। তার মানে 6 এর পিঠে দেখো 23টা শূন্য, ভাবতে পারছো? 6 এর পিঠে 23 খানা শূন্য, মানে শেষ নেই। কোটি বলো তো দেখি, কত গ্রামের মধ্যে থাকছে? মাত্র 2 গ্রাম। মানে তুমি যদি হাতে নাও, হাত যদি ঝেড়েও ফেলো, ফু দিয়ে যদি পরিষ্কার করে দাও, তার মধ্যে কয়েক হাজার কোটি মলিকিউলস আছে, বুঝতে পারলে? তাহলে একটুখানির মধ্যে কত মলিকিউলস আছে ভাবতে পারছো? তুমি ভালো করে বুঝতে পারবে যে বিষ খায়, একটুখানি বিষ খেলে বুঝতে পারবে কি হচ্ছে ভিতরে। যদি দেখবে একটুখানি সামান্য বিষ খেয়ে দেখবে, মানে সামান্য বিষ খেলে তো মারা যাবে না, কিন্তু বিষ যদি একটুখানি শরীরে যায় না, যে শরীরে একটা কি হচ্ছে, তখন বুঝতে পারবে যে একটুখানি বিষে কতগুলো মলিকিউলস আছে, না হলে বোঝা যাবে না। তো সেরকম একটা ব্যাপার। তো আমি একটা কন্টেনারে HCl নিয়েছি, মানে আমি ভাবছি এরকম 3টে কেন লিখলাম? 3টে না, এরকম হাজার কোটি মলিকিউলস আছে। একটা কন্টেনারে HF নিয়েছি, মানে এরকম হাজার কোটি মলিকিউলস আছে, ঠিক আছে। এখন কথাটা হচ্ছে, এটাও পোলার বন্ড, এটাও পোলার বন্ড, এটাও পোলার বন্ড, সবার মধ্যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হয়ে আছে, ঠিক কি না? এদের মধ্যেও ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হয়ে আছে। দেখো আমি যেটা বোঝাতে চাইছি, এটা একটা মলিকিউলস, এটা একটা মলিকিউলস, এটা একটা মলিকিউলস। এই মলিকিউলস এর প্লাসের সাথে এই মলিকিউলস এর মাইনাসের একটা অ্যাট্রাকশন কাজ করবে, এর প্লাসের সাথে এর মাইনাসের অ্যাট্রাকশন কাজ করবে, এরও তাই, প্লাসের সাথে মাইনাস, প্লাসের সাথে মাইনাস অ্যাট্রাকশন কাজ করবে। এখন কথাটা হচ্ছে, হাইড্রোজেন যদি ফ্লুরিন বা অক্সিজেন বা নাইট্রোজেনের সাথে যদি বন্ড করে থাকে, সেই বন্ডটা সব থেকে বেশি পোলার হয়, মানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস সব থেকে বেশি হয়, মানে এইটাই হবে। দেখো হাইড্রোজেনটা ফ্লুরিনের সাথে আছে, তখন ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস অনেক বেশি, মানে পোলার হলে তখন এই অ্যাট্রাকশন ফোর্সটা প্রচন্ড স্ট্রং কাজ করে। তখন এই অ্যাট্রাকশন ফোর্সটার নাম কি দেওয়া হয়? হাইড্রোজেন বন্ড। এটাও অ্যাট্রাকশন ফোর্স, বাট এই অ্যাট্রাকশন ফোর্সের নাম আমরা দেবো ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। কিন্তু যেহেতু ফ্লুরিনটা আছে এইচ এর সাথে, সেই জন্য এই অ্যাট্রাকশন ফোর্সের নাম দেবো হাইড্রোজেন বন্ড। হঠাৎ করে কেন হাইড্রোজেন বন্ড নাম দিলাম, কেন ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন কাজ করলাম, তুমি নিজেরাই বুঝতে পারবে। আমি দুটো কন্টেনারে যে রাখতে বলেছি, নর্মাল টেম্পারেচারে তুমি HF রাখবে, দেখবে লিকুইড, আর নর্মাল টেম্পারেচারে তুমি HCl রাখো, দেখবে গ্যাস। লিকুইড মানে কি? মলিকিউলস গুলোর মধ্যে অ্যাট্রাকশন বেশি, মানে খুব মলিকিউলস গুলো কাছাকাছি চলে আসছে, সেই জন্যই লিকুইড ফর্মে হচ্ছে, আর এই গ্যাস ফর্মে হচ্ছে। আর যদি আমি বলি দুজনেই ধরো যদি লিকুইড করা যায়, এও লিকুইড ধরো এও লিকুইড বলো, তাহলে দেখবে এর বয়েলিং পয়েন্ট অনেক বেশি, এর বয়েলিং পয়েন্ট কম। কেন বলো তো? দুজনেই যদি লিকুইড হয়, এর অ্যাট্রাকশন বেশি। অ্যাট্রাকশন বেশি মানে কি? একজনকে ছেড়ে আরেকজন যেতে চাইবে না, অ্যাট্রাকশন বেশি। দুজন দুজনকে ভালোবাসা আছে প্রচুর, তা যদি চাপ দাও তখনও যেতে চাইছে না, দুজন দুজনের প্রতি এতটাই টান, বুঝতে পারছো? তার মানে এর প্রতি অ্যাট্রাকশন বেশি বলে একে অনেক টেম্পারেচার দিলে তবে সে ভেপার হবে, তার মানে বয়েলিং পয়েন্ট বেশি। তার মানে যাদের মধ্যে হাইড্রোজেন বন্ড হয় সে লিকুইড ফর্মে থাকবে, যাদের মধ্যে হাইড্রোজেন বন্ড হয় তার বয়েলিং পয়েন্ট বেশি হবে, মানে স্ফুটনাঙ্কটা বেশি হবে, ঠিক আছে? এইটা মোটামুটি মাথায় রাখতে হবে। যে কোনো কম্পাউন্ড দিয়ে তোমায় কোয়েশ্চেন দিতে পারে। যেমন আমি যদি বলি এটা ইথাইল অ্যালকোহল, ঠিক আছে, একটা কন্টেনারের মধ্যে ইথাইল অ্যালকোহল নিয়েছো, মানে একটা নেবে না সব সময়, যেটা বলেছি মানে দুটো তিনটে নেবে ইথাইল অ্যালকোহল। আর একটা কন্টেনারের মধ্যে তুমি নিয়েছো ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার নিয়েছো, অনেকগুলো মলিকিউলস নিয়েছো। দেখো এখানে এইচটা কার সাথে আছে? ওএস সাথে, মানে হাইড্রোজেন বন্ড করবে। দেখো এর ওএস সাথে এর এইচ, এর ওএস সাথে এর এইচ, কিন্তু এখানে হাইড্রোজেনটা কার্বনের সাথে আছে বলে অতটা পোলার নয়। আমি বলেছি হাইড্রোজেন বন্ড করতে গেলে এইচটা ফ্লুরিন বা অক্সিজেন বা নাইট্রোজেনের সাথে থাকতে হবে, এখানে নেই। তাহলে হয়তো অ্যাট্রাকশন থাকবে বাট হাইড্রোজেন বন্ড নেই, এখানে হাইড্রোজেন বন্ড আছে, ওই জন্য এর বয়েলিং পয়েন্ট বেশি, এর বয়েলিং পয়েন্ট কম। ওই জন্য ইথারের বয়েলিং পয়েন্ট কম, অ্যালকোহলের বয়েলিং পয়েন্ট বেশি। বুঝে গেল? যে কোনো অ্যান্সার তুমি করতে পারবে হাইড্রোজেন বন্ড দিয়ে। আরেকটা কথা বলি, এই যে এত হাইড্রোজেন বন্ড শেখালাম, সব দেখো একটা মলিকিউলসের সাথে আরেকটা মলিকিউলসের, আরেকটা মলিকিউলসের সাথে আরেকটা মলিকিউলস অ্যাট্রাকশন হচ্ছে। যা হাইড্রোজেন বন্ড শেখালাম সব হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং শেখালাম, মানে হচ্ছে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। এখন আমি যেটা শেখাবো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড, মানে হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। দেখো ব্যাপারটা বলি, ধরো আমি একটা কম্পাউন্ড নিচ্ছি, এই যে কম্পাউন্ড, দেখো এটা আমি যে বেনজিন একটু আগে স্ট্রাকচার লিখলাম, সেটাকে শর্টে আমরা এরকম ভাবে লিখি। আর এইগুলো যে হাইড্রোজেন ছিল, এই জায়গাটা যদি ওইচ থাকে, এর নাম ফেনল, ঠিক আছে? এবার এই ফেনলের ওইচ যেখানে থাকে, পাশের পজিশন গুলোকে অর্থ পজিশন বলে, এইগুলোকে মেটা, আর এইটাকে বলে প্যারা।
তার মানে আমি যদি এই বেনজিন রিং লিখে ওইচ লিখি আর এখানে যদি NO2 লিখি, তার মানে এটা কি লিখবো? অর্থ পজিশন NO2 আছে, তার মানে এর নাম অর্থোনাইট্রোফেনল। আর বেনজিন রিং লিখে ওইচ লিখলাম, লিখে যদি প্যারা পজিশন NO2 লিখি, তার নাম এর নাম প্যারানাইট্রোফেনল। ঠিক আছে, এটা একটা আলাদা কম্পাউন্ড, এটা একটা আলাদা কম্পাউন্ড। তো আমি দুটো কন্টেনারের মধ্যে একটাতে অর্থোনাইট্রোফেনল আঁকছি, একটাতে প্যারানাইট্রোফেনল আঁকছি। দেখো এর মধ্যে আমি আঁকবো, মন দিয়ে শুনো। আমি অর্থোনাইট্রোফেনল আঁকছি প্রথমে, একটা কন্টেনারের মধ্যে অর্থোনাইট্রোফেনল আছে, OH NO2। ঠিক আছে, একটা মলিকিউলস নয়, দু তিনটে লিখবো, থাকে তো কয়েক কোটি, দু তিনটে লিখলাম, দুটো লিখেছি, বাদ দাও। এখানেও প্যারানাইট্রোফেনল, ঠিক আছে, OH NO2 প্যারা পজিশনে, OH প্যারা পজিশনে NO2। দেখ এটা প্যারানাইট্রোফেনল, এটা অর্থোনাইট্রোফেনল। মন দিয়ে শোনো, এর OH বুঝতে পারছো, এইচটা ওর সাথে আছে মানে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস। দেখো এই ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস হয়ে আছে, তো এইখানে ওটাও বুঝতে পারছো ডেল্টা মাইনাস, তাহলে এই ডেল্টা মাইনাসের সাথে এই ডেল্টা প্লাসের অ্যাট্রাকশন কাজ করছে। সেরকম এর সাথে আরেকটা পাশের মলিকিউলস এর অ্যাট্রাকশন কাজ করবে। এখানেও তো হতে পারতো, কিন্তু দেখো এখানে দেখো ভালো করে দেখো, এই এইচ ডেল্টা প্লাস আর ও ডেল্টা মাইনাস এদের মধ্যে অ্যাট্রাকশন কাজ করছে, এখানে এর মধ্যে অ্যাট্রাকশন কাজ করছে। দুজনের মধ্যে ডিফারেন্স কি বলতো? এটা একই মলিকিউলস এর মধ্যে দেখো হাইড্রোজেন বন্ড হচ্ছে, এর মধ্যেই হচ্ছে, আর এর মধ্যেই হচ্ছে। এখানে কিন্তু এর মধ্যে হয়নি, এর সাথে এর হচ্ছে। দেখো মানে এটা একটা মলিকিউলের সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, এর নিজেদের মধ্যে হচ্ছে। এটাকে বলবো ইন্টারমলিকুলার আন্তরাণবিক, এটাকে বলবো ইন্ট্রামলিকুলার অন্তঃআণবিক। তার মানে বলো তো কোথায় সিঙ্গেল মলিকিউল হয়ে আছে, এখানে সিঙ্গেল মলিকিউল, কারোর সাথে কারোর ইন্টারাকশন নেই, কিন্তু এখানে এর সাথে এর ইন্টারাকশন, এর সাথে এর, মানে এরা অ্যাসোসিয়েটেড হয়ে আছে, সবাই জুড়ে জুড়ে আছে। তার মানে এখানে হিট দিলে সহজে যেতে চাইবে না, মানে এর বয়েলিং পয়েন্ট বেশি। তার মানে বুঝে নাও, যাদের ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হয় তার বয়েলিং পয়েন্ট বেশি, যাদের হাইড্রোজেন বন্ড হয় না বা যাদের ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হয় তাদের বয়েলিং পয়েন্টটা কম হয়। এটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইভাবে সমস্ত কোশ্চেনের অ্যান্সার গুলো তোমায় করতে হবে। লাস্ট আরেকটা এক্সাম্পল আমি দিয়ে নিই। KHF2 এই কম্পাউন্ডটার এক্সিস্টেন্স আছে, KHCl2 এই কম্পাউন্ডের কোনো এক্সিস্টেন্স নেই, অস্তিত্ব নেই। কেন? দেখো এটা যদি বানাতে চাও কিভাবে বানাবে, KF এর সঙ্গে আমি HF দেব। এটা যদি বানাতে চাও KCl এর সঙ্গে আমি কি দেব, HCl দেব। দেখো এটা মেটাল, এটা নন মেটাল, মেটাল আর নন মেটালের মধ্যে আয়নিক বন্ড থাকে, তড়িৎযোজী বন্ধন, আর দুটোই নন মেটাল হলে সমযোজী বন্ধন থাকে, HF। এখানেও তাই, তড়িৎযোজী বন্ধন, আয়নিক বন্ড, মেটাল নন মেটাল, এটা দুটোই নন মেটাল, সেই জন্য এর মধ্যে সমযোজী বন্ধন মানে কোভ্যালেন্ট বন্ড। তো আয়নিক বন্ডে প্লাস মাইনাস হয়ে থাকে, আর কোভ্যালেন্ট বন্ড বন্ডটা ভাঙেনি বাট পোলারিটি আছে, মানে বন্ড ইলেকট্রনে টেনে নিয়েছে বলে এর মাথায় ডেল্টা মাইনাস, এর মাথায় ডেল্টা প্লাস, এরকম হয়ে আছে। তো এইটা দেখো KF এর সঙ্গে যদি তুমি HF মেশাও, ভালো করে বুঝতে পারছো KHF2 হওয়ার চান্স আছে, এটার সঙ্গে এটা মেশালে KHCl2। কিন্তু এইটা তৈরি হবে না, এটা তৈরি হবে কেন শুনে নাও। এখানে এই যে H ডেল্টা প্লাস আর F ডেল্টা মাইনাস এদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করবে, এটাকে কি বন্ড বলছি, হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডের জন্য কি হবে জানো, এই F মাইনাস এই K প্লাস কে ছেড়ে এর দিকে সরে আসবে, এখানে চলে আসবে। তাহলে HF যদি M মাইনাস এর সঙ্গে জুড়ে যায় তাহলে কি তৈরি হচ্ছে, HF2 মাইনাস। এবার K প্লাসটা এর পাশে বসে গেলে KHF2 হয়ে গেল। কিন্তু এইটা অ্যাট্রাকশন কাজ করবে, বাট এটা হাইড্রোজেন বন্ড নয়, কারণ হাইড্রোজেন বন্ডের শর্ত কি ছিল, ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন, এটা তো ক্লোরিন, এটা হাইড্রোজেন বন্ড নয়। হয়তো অ্যাট্রাকশন আছে কিন্তু অতটা স্ট্রং অ্যাট্রাকশন নয় যে Cl পটাশিয়ামকে ছেড়ে এর কাছে চলে যাবে, তাহলে এর কাছে না গেলে কম্পাউন্ডও ফর্মেশন হবে না। কিন্তু এখানে দেখো যেহেতু এর কাছে চলে যাচ্ছে, HF2 মাইনাস তৈরি হওয়া মানে কি, K প্লাস পাশে বসে KHF2 ফর্ম করছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই টোটাল বন্ড পোলারিটি, ডাইপোল মোমেন্ট আর হাইড্রোজেন বন্ড, তার এত অ্যাপ্লিকেশন, হিউজ অ্যাপ্লিকেশন, সব কিন্তু একটা কনসেপ্ট থেকে হয়ে যাবে, ঠিক আছে? দেখতে দেখতে একটা স্ট্রংগেস্ট পিলার অফ দ্য কেমিস্ট্রি, কেমিক্যাল বন্ডিং, এটা ভালো করে শিখতে পারলে অনেক চ্যাপ্টার এমনি হয়ে যাবে, ঠিক আছে? সেটা তোমরা প্রায় শেষের পথে, 4 নম্বর ক্লাস আজকে শিখে ফেললে, আর একটাই ক্লাস হয়তো বাকি, 5 নম্বর ক্লাস, ওটা ভালো করে চোখ রাখো, ভালো করে শিখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। ওটা শিখলে কিন্তু কেমিক্যাল বন্ডিং শেষ করে ফেললে পরের চ্যাপ্টার ক্লাসগুলো এমনি অটোমেটিক হয়ে যাবে। একদম ভালো করে শিখতে হবে কেমিক্যাল বন্ডিং। পরের দিন আবার দেখা হচ্ছে, আজ ক্লাস এখানে শেষ করলাম, বাই।